এই রাজাটা তার রাজ্য এবং তার রানী আর তার ছোট্ট একটা মেয়ে যার নাম হচ্ছে স্নো হোয়াইট তাকে নিয়ে খুবই সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন হঠাৎই রানী মারা যায়, পরবর্তীতে রাজা আর একটা মেয়েকে বিয়ে করে, কিন্তু এই মেয়েটা ছিল একটা ভয়ঙ্কর জাদুকরনী। সে আস্তে আস্তে রাজাকেও মেরে ফেলে। ধীরে ধীরে সে সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, এমনকি রাজ্যের লোকেদেরও খুবই কষ্টে রাখে সে। রাজার ছোট্ট মেয়ে স্নো হোয়াইট আস্তে আস্তে বড় হতে থাকে, কিন্তু তাকে এমন ভাবে রাখা হয় যে তার কথা আস্তে আস্তে রাজ্যের মানুষও ভুলে যেতে থাকে। এবং সে যে একটা রাজকুমারী, তাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতো এবং তাকে একেবারে কাজের লোক বানিয়ে দেওয়া হয়। বড় হয়ে যখন স্নো হোয়াইট এসব অপরাধের বিরুদ্ধে রানীর সাথে কথা বলে, তখন রানী অনেক রেগে যায় এবং তারা একটা প্রহরীকে পাঠায় এবং বলে স্নো হোয়াইটকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলো। কিন্তু স্নো হোয়াইটের এত পবিত্র এবং ভালো মন থেকে এই প্রহরী স্নো হোয়াইটকে মারে না এবং তাকে বলে যে তুমি এই পুরো রাজ্যটাই ছেড়ে চলে যাও, এখানে কোনোদিন আসবা না হলে খারাপ প্রাণী তোমাকে মেরে ফেলবে। স্নো হোয়াইট এখান থেকে পালাতে থাকে এবং যেতে যেতে আজব একটা জঙ্গলের ভিতরে ঢুকে যায়। সেখানে দেখে যে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে, সেই প্রাণীগুলো একটা ঘরের কাছে তাকে নিয়ে যায় এবং স্নো হোয়াইটের অনেক কষ্ট হয়ে যায়, যার কারণে সে ঘরের ভিতরে ঘুমিয়ে যায়। সন্ধ্যার পরে এই ঘরের ভিতরে 5টা খাটো টাইপের মানুষ আসে। আসলে এই ঘরটা ছিল তাদের, এই 5টা বামুনের, এবং তারা এই ঘরে বসবাস করত। এবং তারা স্নো হোয়াইটকে দেখে এবং তার কাছ থেকে তার সব কাহিনী জানার পরে তারা বলে যে স্নো হোয়াইট তুমি আমাদের সাথেই থেকে যাও, এখানে মহারানী তোমাকে কোনোদিনও খুঁজে পাবে না। এবং স্নো হোয়াইট তাদের সাথে সুখে শান্তিতে এখানে দিনগুলো কাটাতে থাকে।